40-50 স্পিড অনুযায়ী গাড়ি চালাইবা। কোনো সময় রাস্তার স্পিড থেকে বেশি দেওয়ার দরকার নেই। সামনের গাড়ি 100 যার এটা আপনার দেখার বিষয় না। বেশি বেশি লুকিং গ্লাস দেখতে হইব, গাড়ির প্রতি মনোযোগ দিতে হইব। পুলিশে যে টেস্ট নিব আপনার 2 থেকে 3 মিনিট। এই 3 মিনিটের ভিতরে আপনার এই লুকিং গ্লাস দেখা দেখবো, স্পিড দেখবো, আপনার মনোযোগ দেখবো, মনোবল দেখবো। আপনি যদি দুর্বল হয়ে যান, একটু সাহস না থাকে মনের ভিতরে, তাইলে পুলিশ আপনার ফাইন দিত না। এই তখন 100 মিটার সামনে রাউন্ডাবুট আছে, সামনে আইল্যান্ডও আছে। আমার যখন রাউন্ডাবুটে ঢুকতে হইব, স্পিডটা আছে কমাই দিব। যেহেতু আইল্যান্ড আছে আমার বিষয় নিচে স্পিড কমাই আনতে। এখন আমি রাউন্ডাবুটে সিধা যাব। সিধা যাওয়ার ক্ষেত্রে সিধার লাইন ধরবো, আমার কোনো সিগন্যাল দিতাম না। আমি সিধা ঢুকার পরে যে মিডিল বরাবর ঢুকলো, তখন আমার রাইট সিগন্যাল দিয়া সিধা ঢুকতে হবে। এটা হইল রাউন্ডাবুটের নিয়ম। তারপরে আইল্যান্ড উঠতে হইলে সর্বপ্রথমে আমার লুকিং গ্লাস দেখতে হইব, ব্রেক আর আমার স্পিড কমাই দিব, তারপর আরামসে আইল্যান্ড উঠতে। রাস্তার স্পিড অনুযায়ী গাড়ি চালাইতে হইব, বেশি বেশি গ্লাস দেখতে হইব। সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা হইলো গ্লাস দেখা। গ্লাস না থাকলে পুলিশে কখনো তোমার ফাঁস দিত না। তোমার সবচেয়ে বেশি লুকিং গ্লাস দেখতে হবে। সামনের গাড়ি থেকে 300 মিটার ডিস্টেন্স রাখতে হবে। তোমার সামনের গাড়ি থেকে সবসময় এতটুকু ডিস্টেন্স রাখতে হবে তোমার।